আজকে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তাই এই যে দেখেন আমার আলমারিটা, কাপড় চোপড় অনেক বড়া, এলোমেলো করা আছে সব কিছু, ঠিক আছে। তারপরও এগুলির সাথে আমার একটা মায়া মহব্বত জড়ায় আছে, এটা আমি বলতে পারি না। আরেকটা কথা হচ্ছে, আপনার রুমের ভিতরে যত আসবাবপত্র আছে, আপনার প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, এগুলিতে একটা মায়া মহব্বত সব মেয়েদেরই থাকে। আর এই এই শান্তিটা, এই মায়াটা আপনি কোথায়ও পাবেন না। আরেকটা কথা হচ্ছে যে কি, আপনি সারাদিন যতই পরিশ্রম করেন, যতই কাজ করেন, আপনার বাড়িতে, আপনার নিজের ঘরে, আপনার নিজের রুমে যখন আসবেন, আপনার মনটা শান্তি হয়ে যাবে। হ্যাঁ, আপনার মনে একটা আলাদা একটা আনন্দ ফিল হবে। এই শান্তিটা কখনো কোথায় পাবেন না, কেউ আপনাকে দিতে পারবে না। আপনার নিজের একটা বাড়ি, আপনার নিজের একটা ঘর, আপনার নিজের রুম, এটা একটা জান্নাতের একটা টুকরা, ঠিক আছে। জান্নাতে যেরকম মানুষ সুখে শান্তিতে থাকে, হ্যাঁ, এরকম নিজের বাড়িতে, নিজের ঘরে আসলে একটা মানুষের মনে শান্তি, একটা ভালো লাগে, একটা ভালো ফিল হয়। তো এই শান্তিটা কোথাও পাবেন না। তাই চেষ্টা করবেন আপনি নিজে ইনকাম করে, কষ্ট করে, কিছু কিছু টাকা আপনি কিছু কিছু টাকা আপনি জমা করে আপনি নিজের একটা ছোট্ট বাড়ি করবেন, নিজের একটা ঘর করবেন, যেন আপনি ওই ঘরের নিঃশ্বাস ফেলাতে পারেন শান্তিতে। যেন সকালবেলা উঠে আপনি এক কাপ চা খাইতে পারেন নিজের মতন করে, হ্যাঁ, ঘুমের থেকে নিজের মতন করে উঠতে পারেন, নিজের বাড়িটা, ঘরটা নিজের মতন করে সাজাইতে পারেন, নিজে একটা শান্তির নিঃশ্বাস নিতে পারেন, যেখানে আপনাকে কেউ টুকঝুক করবে না। আপনি ওই চিন্তা করবেন, কারোর কথা আপনি কান দিবেন না। নিজে হাতে টাকা ইনকাম করবেন, কষ্ট করে, আল্লাহর উপরে ভরসা করে। ওই টাকাগুলি আপনি মোট করে নিজের পছন্দ মতো নিজে একটা বাড়ি করবেন, যেন আপনাকে ওই বাড়ি থেকে কেউ আপনাকে তাড়াইতে না পারে, কেউ আপনাকে অপমান করতে না পারে, ঠিক আছে। এরকম একটা কিছু করবেন। হ্যাঁ, আপনি দুনিয়াতে যাই কিছু করেন, একটা বাড়ি করার জন্য আপনি কখনো বলবেন না। আর ওই কাজগুলি করার আগে কারোর কাছে শেয়ার করবেন না, নিজের মনের ভিতরে রাখবেন, নিজে এগুলি করবেন। তাহলে দেখবেন সমাজে আপনার অনেক ইজ্জত সম্মান থাকবে, কেউ আপনার উপরে আঙ্গুল উঠায় কথা বলতে পারবে না। আর আপনি শান্তিতে আপনার বাড়িতে নিঃশ্বাস ফেলাইতে পারবেন, একটা শান্তি ফিল হবে আপনার। বাই।